এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওই দিন আমরা দুজন মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম আমার ছেলের জন্য একটা ব্যাগ কেনার উদ্দেশ্যে। যেহেতু মাদ্রাসায় পড়ে, ওর রেহাল, জায়নামাজ অনেক কিছু ক্যারি করতে হয়, এজন্য ওর বড় ব্যাগের প্রয়োজন ছিল। তো এই তো বাবুকে নিয়ে বের হয়ে গেলাম ব্যাগ কেনার উদ্দেশ্যে। আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল অপশন বাটনে প্রেস করে রাখুন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি জানি আমার ভিডিও কোয়ালিটি অত বেশি ভালো না এবং আমার ভিডিও করাটাও সঠিক পদ্ধতিতে হয় না, কিন্তু আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো করব। তো এই তো আমরা ব্যাগের দোকানে চলে এসেছি। অনেক ঘোরাঘুরির পরে আমি আমার বাবার জন্য ব্যাগটা নিয়ে নিয়েছি, তারপর অল্প কিছু কেনাকাটাও করেছি। এই তো আমরা একটি ফুচকার দোকানে চলে এসেছি। শীতের মধ্যে আসলে গরম গরম ফুচকা খুব ভালো লেগেছে। এই তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পেয়েছেন, বাবু আসার সময় খুব কান্নাকাটি করছিল। আসলে ও সেরকমভাবে বাহিরে বের হয় না, তো হঠাৎ করে বাহিরে বের হয়ে ও খুব ঘাবড়ে গিয়েছিল, তো কান্নাকাটি করেছে। তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এইখানটাতে ওর বাবা আমাদেরকে রেখে মুরগি কিনতে গিয়েছিল। ওনার অনেক চিকেন ফ্রাই খাওয়ার ক্রেভিংস উঠেছে, ও প্রায় সময় এই কাজটা করে। তো এই তো তারপর আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে মাহাদের জন্য তো ব্যাগ নিয়েছি, আর বোনকে যদি কিছু না দিই তাহলে কেমন দেখা যায়, এই জন্য ওর ছোটো বোনের জন্য বাবুর জন্য কিছু হেয়ার ক্লিপস এবং ছোট্ট একটা কিউট মগ কিনেছি। আসলে ছোটোখাটো জিনিস দেখতেও ভালো লাগে আর খুব বেশি কিউট হয়। বাসায় এসে যখন আমি ওকে প্যাকেটটা খুলে মগটা বের করে দিই, ও খুব বেশি খুশি হয়ে যায় এবং ওইটা নিয়ে অনেকক্ষণ যাবৎ খেলা করে। ও আসলে নতুন নতুন পানি খাওয়া শিখেছে, তো এতদিন মামপট বা ফিটারে খেত, এখন আসলে ওইখান থেকে খেতে চাচ্ছে না, এখন আমাদের বড়দের গ্লাসে পানি খেতে চায়। এই কারণেই ওকে এটা আর কি দেওয়া। এই তো এই ভিডিওটা ছিল তার পরের দিন। অনেক দিন যাবতই বাবুর চুলগুলো বড় হয়ে গিয়েছিল, আমি কাটাবো করে ওর বাবা সময় করে উঠতে পারছিল না, তো এই তো ওকে নিয়ে আমি চুল কাটানোর জন্য নিয়ে এসেছি। এইখানে 2 দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি আমি, কারণ আমি ভিডিও ক্লিপস খুব কম ধারণ করি, যতটুকু পারি ততটুকুই করি। আর সবচেয়ে বড় কথা, আমি যখনই ক্যামেরা বের করি আমার কাছে তো ইতস্তত বোধ হয়, যেহেতু আমি প্রথম নতুন। আমার হাজব্যান্ডের আরও বেশি, কারণ ও আমাকে অনেক বেশি সাপোর্ট করে, বলে যে তুমি যা পারবে পর্দার আড়ালে থেকে করো, কিন্তু যখন আমি সেটা করতে যাই বা আমি ভিডিও বা ক্যামেরা বের করি তখন ও খুব আনইজি ফিল করে, আমাকে বলে যে ফোনটা রাখো। এই জন্য অত ভিডিও আসলে করা হয় না বা নেওয়া হয় না। তো আমি আর আমার হাজব্যান্ড ওকে নিয়ে আসি সেলুনে। যখন চুল কাটবে, চুলের কেচিটা মাত্র ধরেছে আর সে কি কান্না, আপনারা তো ভিডিওতে দেখলেনই ও যে কী পরিমাণ কান্না করেছে। তারপর তো ওর বাবা ওকে দাঁড়িয়ে ওকে কোলে করে এপাশ থেকে ওপাশ, যে ভাইয়াটা চুল কেটে দিয়েছে উনিও খুব বেশি পরিশ্রম করেছে, করে ওকে এই তো চুলটা কাটা শেষ, প্রায় শেষের দিকে অনেক কনভিন্স করে ফাইনালি ওর চুলটা কাটানোই হলো। আর কাটানোর ঠিক পরের দিনই ওর জ্বর এসে পড়েছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।